আপনাকে আমার মা এনে বহা, আমি আর অঞ্চিতা তর্ক করে যায় আমার এনে একটা থাপ্পড় দিছে, একবারে আমার ফালিয়ে দিছে পরে আমার মায় মনে করেন একবারে করে হাল দিছে যে তুমি এটা কি করলা, তুমি কেমনে করে ওর গায়ে হাত তুলা, আমার আব্বাই আমি খারাপ, আমি ভালো না, তাই ও কি আমাকে 4 দিন আমার মারতে পারে, আমার গায়ে হাত তুলতে পারে? আমি জানু নয় তাই করছি। আমার শ্বশুর শাশুড়ি আছে ওই বাড়ির। বুঝতে পারছেন? আমি পারতাম, আমার জীবনে ভুল ছিল একটাই যে আমি কেন 8 মাস ওনার সাথে সবকিছু মানায় নিয়ে সংসার জীবনে গেছি। আমার ভুল একটাই যে আমি কেন ওনার বাচ্চাওয়ালা, এত বাচ্চাওয়ালা, উনি আমার থেকে বয়সে বড়, কেন ওনাকে আমি বিয়ে করছি। আমার ভুল ছিল সাদিয়ার সাথে এসব দেখার পরে কেন আমি ওনাকে বিয়ে করছি। আমার ভুল ছিল উনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তা দেখে আমি কেন ওনারে বিয়ে করছি। তারপরে আমার একটা পাস্ট ছিল। পাস্ট বলতে গেলে উনি বলছে না এই মেয়ে আগে জামাইরে তালাক দিয়েছে। আমি 2023 সালে আমার যখন ইন্টার আমি পরীক্ষা দিব এরকম সময় আমি সেম বয়সে একটা ছেলেকে বিয়ে করছি। আমার ওই সংসার 14 দিনও টিকে নাই, কারণ আমরা দুইজন অল্প বয়স ছিলাম। আমার বয়স তখন 18, ওর বয়স 18, দুইজনের মধ্যে ঝগড়া বিপদ লাগেই থাকতো। তারপরে 14 দিন পরে আমাদের ডিভোর্স হয়ে যায়, কারণ আমরা একজন একজনকে বুঝতে চাইতাম না, আর আমাদের ফ্যামিলিও মানে নাই। আচ্ছা, আমি বলছি যে একটা মেয়ে পান থেকে মানে চুন খসলে নাকি মেয়ে কান্না করে দেয়। 8 মাস 8 মাস এই মানুষটা আমার দুর্বলতার সুযোগ নিল, যে আমার দুর্বলতা একটাই ছিল যে আমার আগে একটা বিয়ে হয়েছে, এটা হচ্ছে আমার দুর্বলতা, যার কারণে উনি 8 মাস ওই সুযোগের সদ্ব্যবহার কইরা ওনার নাকি 60-70 লাখ টাকার জিনিস নিয়ে এসে বসছি। এই শোনেন, একটা কথা বলি, আল্লাহর রহমতে আমাদের যথেষ্ট আছে। আপনার ওই ওই যে হারাম শুয়ারের টাকা না আমার দরকার নাই, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি তো আমার দিয়া এই যে আপনি তো এরকম যে হইছেন না চটাং চটাং কথা, আপনার তো এটা ছিল না। আমি পারতাম ভাই, এখনো আমি পারি। আপনার বিষয়ে যে যেগুলো আছে না সেগুলো এখন উড়াই দেই সামনে, স্ক্রিনের সামনে না দেখা। এই যে আপনার ডকুমেন্ট গুলো, এই যে দেখেন আপনি কোন কোন মেয়েগুলো কি করছেন, কোন জায়গায় কি করছেন। 8 মাস যে আপনি আমারে ঠকাইছেন, আমারে এই যে রমজান মাস, বুঝছেন, এই যে রমজান মাস চলতেছে, আমারে ঘুম পাড়াই দিয়া সেই সময় মেয়েদের সাথে কথা বলে, মেয়েরা আমার স্ক্রিনশট পাঠায়। স্ক্রিনশট আপনারা দেখতে চান? 9 রোজায় একটা মেয়েরে বলে আমার সাথে দেখা করো। আচ্ছা, এইসব কথা আমি আর না যাই। উনি আমার ডিভোর্স দিবে, মানে আমি নাকি ওনার ডকুমেন্ট চুরি করে নিয়ে আসছি। তো সেই দিনকার ঘটনা হচ্ছে উনি আমার বলছে কি যে ভিডিও করব, যেদিন ওনাদের বাসা থেকে ঝগড়া করে চলে আসি। শর্মিলা বোকা না? হ্যাঁ। সো দুজনের কথাই শুনতে পারলেন, কে কি বুঝলেন কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।